وأنتم حينئذ تنظرون আর তোমরা তখন তাকিয়ে থাকো। আল্লাহ বলেন, হে মরা মানুষের বংশধর, তোমরা তাকাইয়া থাকবা, তাকাইয়া দেখো না তোমার পূর্বের মানুষ মারা গেছে, তোমার পরে যে আইছে দুনিয়া সেও মারা গেছে। সুবহানাল্লাহ। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَكِنْ لَا تُبْصِرُونَ। আল্লাহ বলে, আমি আপন জ্ঞান এবং ক্ষমতা সহকারে তোমাদের অধিক নিকটে, আকরাবু ইলাইকুম মিনকুম, আমি আল্লাহ তোমাদের অধিক নিকটে। যতই ফাঁকি দিতে চাও আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না, ঠিক কিনা? তা আমার দেশের মানুষ তো আল্লাহরও ফাঁকি দিতে চায়, মনে করে আল্লাহ দেয় না। কত কাম করে বলে, কি কন, কত কাজ করে বলে আল্লাহ মনে দেখে না। দেখে কিনা বলেন না? আপনার সামনেও গান, সামনেও গান, সামনেও গান বল, আল্লাহ দেখে কিনা বলেন? আমার আল্লাহ বলেন, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে যাও, যা কিছু করো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ সবার সঙ্গে আসেনি? আপনাদের এই বিলয় মনে নাই? আসেনি? থাকলে কালকে এতদিন মানুষ ছিল, আজকে সব বাইত খেয়ে এতক্ষণ। এরা মনে করতেছে আল্লাহ আমর দেখে না, রাগ জামু আর কি। কি করে আল্লাহ দেখেনি? আল্লাহ পাক বলেন, তুমি যেখানে থাকো, নাহানু আকরাবু ইলাইহি মিনকুম, তুমি তোমার নিজের যত কাছে, তুমি তোমার নিজের যত নিকটে, আমি আল্লাহ তোমার আরো নিকটে। সুবহানাল্লাহ। সুতরাং ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহকে আমি তোমার কত কাছে, তোমরা আমাকে দেখতে পাও না। বেশি কাছের জিনিস দেখা যায় না। আমি একটু প্রমাণ দিই আপনাদেরকে। আমাদের হাত কাছে না, দেখা যায়নি? কোনই আরো কাছে, একটু কম দেখা যায়। সিনা আরো কাছে, আরো কম দেখা যায়। কান দেখা যায়নি। চোখ, আমার চোখকে আমি দেখিনি। চোখের মন্দির মধ্যে পাপড়ি আসেনি, পাতা দেখা যায়নি। যত কাছে এটা কম দেখা যায়। আল্লাহ পাক বলে, তোমার জীবন, তোমার জান আরো কাছে, তোমার জান যত কাছে, আরো কাছে নবী আছে, আরো কাছে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। এই জন্য বেশি কাছের জিনিস দেখা যায় না। আমার আল্লাহ বলেন, লা তুবসিরুন, তোমরা দেখো না, আমি তোমাদেরকে দেখি কিন্তু তোমরা দেখো না। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তবে কেন এমন হলো না, যদি তোমাদের প্রতিদান পাবার থাকে, তোমরা মরণের পরে প্রতিদান পাওয়ার ইচ্ছা যদি থাকে, তোমরা আমি আল্লাহর সাথে কখনো নাফরমানি করতে পারবা না, হক নষ্ট করতে পারবে না। যেমন তাফসিরে রুহুল বয়ানে হকের কথা পড়তে যায় পাইলাম, তাকওয়া, তাকওয়া খোদা বিরুতা কি জিনিস, আল্লাহর ভয় কি জিনিস। আমার দক্ষিণ মহল্লা খাটোরাবিল হয় ভাইয়েরা, যেখান থেকে আওয়াজ শোনা যায় মনোযোগ দিয়ে শোনেন। আমাদের মাযহাবের নাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ঠিক কিনা বলেন? আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাফসীর রুহুল বয়ানে তাকওয়ার সংজ্ঞা দিতে যায়। ঘটনাটা পাওয়া গেল, ইমামে আজম একজনকে টাকা দিছে, হাওলাত। কি দিছে? আমাদের দেশে হাওলাত বরাদ দেই না আমরা, এটাকে আরবিতে বলে কর্জ দেওয়া। কি দেওয়া? কারজান হাসানা, কর্জে হাসানা। হাওলাত, হাওলাত টাকা দেওয়া নবীদের সুন্নাত। কারণ কাউকে যদি আপনি হাওলাত টাকা দেন, কর্জ দেন, নির্দিষ্ট সময়ে যদি সে টাকাটা দিয়ে দেয়, যদি বাটফারি না করে, ইদানিং তো হাওলাত দিলে বাটফারি করে,
টাকা লইতে পুলিশ আনন্দ লাগে, ঠিক কিনা? যদি হাওলাত টাকা দেন, আপনার টাকাটা যতক্ষণ পর্যন্ত ওই লোকের কাছে হাওলাত থাকবে, কর্জ থাকবে, ওই লোকে যত নফল ইবাদত করবে আপনারে সমান সওয়াব দেওয়া হবে। এটা হলো হাওলাত, এটা কি? কিন্তু বিপরীতে আছে সুদ, ঠিক না? যে সুদ খাবে সে সওয়াব পাবে না গুনাহ পাবে? আর সুদ না খাইয়া যদি হাওলাত দেয় কি পাইব? ওই লোকে যত নফল ইবাদত করবে সমান সওয়াব আল্লাহ তাকে দান করবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি টাকা হাওলাত দিছে, উনি কালো টাকা হাওলাত দিছে। তৎকালীন সময় দুই রকম টাকা ছিল, কালো টাকা, সাদা টাকা। আমগো দেশে এখন 5 টাকার নোট, কয়েনও আছে, আবার কাগজের টাকাও আছে। এরকম আর কি, দুইটাই তো মান সমান। 5 টাকার কয়েনের মান যেমন, কাগজের 5 টাকার মানও তেমন। ইমামে আজম আবু হানিফার আমলে এরকম দুই রকম টাকা ছিল, কালো রঙের টাকা, সাদা রঙের টাকা, মান কিন্তু সমান। ইমাম আজম আবু হানিফা ওনার বাড়িতে গেলেন কর্জ টাকা আনার জন্য। উনি দিছে কালো টাকা, ওই হাওলাত কর্জ না অন্য যেই লোক, উনি ফিরে দিছে সাদা টাকা। ইমাম আজম আবু হানিফা বাড়িতে এসে দেখে টাকাটি সাদা। উনি টেনশনে পড়ে গেছে, আমি দিলাম কালো টাকা, সে আমার দিছে সাদা টাকা, এই টাকা তো আমার না, এগুলো আমি নিব না। উনি আবার চলে আইছে হাইটা ওই বেচারা বাড়িতে। আইসা কা, ভাই তুমি এই টাকা নাও, আমারে কালো টাকা দাও। বলার মান তো সমানে। কয় না, আমি তোমার যা দিছি তুমি আমারে তা দাও। বলে কারণ কি? বলে আমার ভয় হয়, আমি তোমার দিছি কালো টাকা, তুমি আমারে সাদা টাকা দিবা, এটার মধ্যে সুদ হইতে পারে, এই জন্য আমি এই টাকা নিব না। তাকওয়া কি জিনিস, ভয় কি জিনিস? আল্লাহ, আমি আপনারে কয়েন দিছি, আপনার 5 টাকা দিলে তো আমি মাইনে যাবো, এটা কাগজের টাকা, ঠিক না? ইমামে আজমের অন্তরে আল্লাহর ভয় কেমন ছিল? যদিও এটা মাইন্ড না, এটা সুদ হবে না, কিন্তু এটা হলো ওনার অন্তরের তাকওয়া, মনের তাকওয়া। আমি দিছি এক, সে আমারে বাড়াইয়া আরেক কালার দিছে, এখানে সুদ হইতে পারে। কথা বুঝেন নাই বাজান আমার? এই জন্য তাকওয়া বড় জিনিস, পরহেজগারি বড় জিনিস। যার মধ্যে তাকওয়া নাই, পরহেজগারি নাই, তার ইবাদত করে কোনো লাভ নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন তাকওয়াবান আল্লাহওয়ালার জন্য এই কোরআন শরীফ হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। এখন বাজান আমার, হক এমন জিনিস, ব্যবসা বাণিজ্য এমন জিনিস, আল্লাহ বলেন তুমি যাই করো, যেখানেই থাকো, আমি তোমার সাথে আছি, কোন রকম চালাকি চলবে না। এমন আল্লাহ বলেন, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। সেটা যদি ফেরত আনতে যদি তোমরা সত্যবাদী হও। আমার আল্লাহ কয়, তোমাদেরকে যে জিনিসপত্র আমি দিছি, গলার কাছে দম আটকে গেছে, এখনো তোমরা আমার জিনিসপত্র শুধু খাইতেছ, মানো না। খানা খাইতে কম খাও না, কিন্তু আল্লাহ সেজদা দিতে তোমাকে ভালো লাগে না। বলেন, আমরা যে প্রতিবেলায় খাই, খাওয়াই কে? কে খাওয়ায়? এই চন্দ্র সূর্যের বাতাস, আলো, এগুলা কে দেয়? প্রতিদিন দেয়নি? আল্লাহকে না মানলেও দেয়নি। যে আল্লাহকে মানো না, তার গায়ে কি সূর্যের আলো লাগে না? যে আল্লাহকে মানো না, তার গায়ে কি বাতাস লাগে না? এরপরও আল্লাহ তোমাকে খাওয়াইতেছে, দিতেছে। কারণ কি জানেন? আল্লাহ বলে, তুমি আমারে ভালোবাসো আর না বাসো, আমি তো তোমারে বানাইছি ভালোবাসাই। সুবহানাল্লাহ। আল্লাহ আদমরে বানাইছে ভালোবাসা না, মহব্বত করিয়া না? তোমরা আমারে ভালোবাসো আর না বাসো, আমি তোমারে বানাইছি ভালোবাসা। এই জন্য তুমি আমাকে ডাকো আর না ডাকো, তোমার আমি খানা দিব, রিজিক দিব, তুমি খাইবা, চলবা, অসুবিধা নাই। বিচার যখন হবার তখন হবে, ঠিক কিনা? বিচার যখন হবার তখন হবে। আমার আল্লাহ পাক বলেন,
فأما إن كان من المقربين অতঃপর ওই মৃত্যুবরণকারী নৈকট্যপ্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত হয় যারা অগ্রবর্তীদের মধ্যে যাদের উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যারা আল্লাহকে মানছে, হাজারো বিপদের মধ্যে আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে স্মরণ রাখার চেষ্টা করছে, ওই লোকরা হলো নৈকট্যপ্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। যেমন এক যুবক তার বাবার সাথে মসজিদে যায় আসে, এটাও তাফসীর রুহুল বয়ানে এই ঘটনাটা আছে। فأما إن كان من المقربين আল্লাহু আকবার। আল্লাহ বলে সালাম মুকাররাবিন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত। এরা খানা দানা চলাফেরা কথাবার্তা আচার আচরণ চাল চলন সবকিছু হুঁশিয়ার, ঠিক নি? এরা একটা পাপ যেন না হয়, যেন নিজেকে বাঁচাইয়া রাখে। একটা ছেলে প্রতিদিন মসজিদে যায়, আল্লাহর দরবারে কান্নাকাটি করে, ইবাদত করে। ওই ছেলেটা দেখতে খুব সুদর্শন, খুব সুন্দর, বাবার সাথে মসজিদে যায়, কোনোদিন মানুষের সাথে কথাবার্তা বলে না, খুব লাজুক, মাথা নিচু করে হাঁটে, দেখতে খুব সুন্দর, দেখতে খুব ভালো। তার নাম হলো খুশবু। কি নাম? খুশবু কি মানুষের নাম হয়? তাফসীরের নাম রাখছে খুশবু, রিহন, সুগন্ধ। নাম হলো সুগন্ধ, মানুষের নাম সুগন্ধ। সুবহানাল্লাহ বলেন। এটার একটা কারণ আছে, ওনার নাম খুশবু কেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এখন যারা মুকাররাবিন বান্দা, যারা আল্লাহর মাহবুব বান্দা, এদের চালচলন এরা হবে লাজুক, এরা চালচলন খুব লাজুকতার সাথে চলে। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস পাওয়া যায়, একটা নতুন যুবতী মেয়ে যেরকম ঘন্টা ঘান্টি দিয়ে নিজের গুছাইয়া গাছাইয়া একটা সরম অবস্থা রাস্তা দিয়ে হাঁটে, আমার নবী তার চাইতে আরো বেশি লাজুক অবস্থা রাস্তা দিয়ে হাঁটতেন। সুবহানাল্লাহ। শরম রাখা, লাজুকতা রাখা, এটা নবীদের সুন্নত। আর ডাং ডাং করা, আমাদের কিছু ডাং ডাং করি না, মহিলা আছে না আপনাদের দিকে? নাই মনে হয়। আমি কসুরের কথা বলছি, ডাং 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 করে হুদ ঘরের মধ্যে থাকতো না, কেল ঘরের তেন বাড়ি যায়, কথা কন না, গরম ভাল লাগে না, কেল বারে ভাল লাগে। ও আমার ভাইয়েরা, ঘটনাটা শোনেন। তাফসীর রুহুল বয়ানে পাইলাম জনৈক যুবক, নাম হলো খুশবু। ওনার নাম খুশবু কেন হইল, সুগ্রাণ কেন হইল? উনি মসজিদে যায় ঘন্টা ঘান্টি দিয়া, লাজুক অবস্থায়, খুব সুদর্শন, চলাফেরা খুব সুন্দর, দেখতেও সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এই যুবকের বাবা একদিন মানুষের কয়, রে আমি ফোলার হলে কি করবো, কারোর সাথে কথাবার্তা করা শর্মে, কোনোরকম সালাম কান দিয়েতে যায় না, শর্মে কথা বলে না, মুচকি মুচকি হাসে, মানুষের সাথে মিশে না। এখন লোকজন বলল, ভাই আপনি একটা কাজ করতে পারেন, আপনার ছেলেরে একটু হাটে বাজারে লইয়া যান, মানুষের সাথে মিশতে দেন, আপনার ব্যবসায়িক দোকানে একটু বসান, একটু বেচা কিনা করুক, তাহলে তার কথাবার্তা ফুটবো, লাজুকতা কাটবো, কিছু হইলেও বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা চলতে চলতে মানুষের সাথে চলতে পারবে। একটু জোরে জোরে এখন সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া ওই যুবকের বাবা এই যুবককে নিয়ে ব্যবসায়িক ক্যাশের মধ্যে বসাইছে, কাপড়ের দোকানদারি করে। বলো তুমি কাপড় বেচা কিনা করো। এই কাপড় বেচা কিনা করতে 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 একদিন আসরের নামাজে পরে আবার বেচা কিনা করবে। এমন টাইমে একজন বৃদ্ধা মহিলা, বুড়ি মহিলা ওই কাপড়ের দোকানে কাপড় কিনতে আইছে। এতে তো শর্মে মরে যেতে আছে। সুবহানাল্লাহ বলেন না। এক গাড়ি শর্মে কি কাপড় বেচবো নাকি। ওই বুড়ি কয়, এরে বাবা তুমি কাপড় নামাই দাও আমাকে, আমি কিনবো। যাও। এই বেচারা টাঙ্গের থেকে কাপড় নামাইয়া তার কাপড় দেখাইয়া একটা কাপড় পছন্দ হইছে, বুড়ি কাপড়টা লইছে। এখন এই ছেলে কয়, টাকা দেন, কাপড়ের টাকা দেন। বাবারে আমি তো টাকা আনি নাই, আমার টাকা তো এই বাজারের পাশে বাড়ি, চলো তুমি আমার সাথে, আমি বাড়িতে যাই তোমার টাকাটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। বাবা কয় যাও,
বাবা কি করে? যুবক দৌড়াইয়া গেছে ওই বৃদ্ধা মহিলার সাথে বাড়িতে যায়, দেখে গম্বুজওয়ালা আলিশান এক রাজকীয় বাড়ি। সুবহানাল্লাহ বলেন। তাফসীর রুহুল বায়ানের ঘটনা বলছি, গম্বুজওয়ালা আলিশান এক রাজকীয় বাড়ি। ওই বাড়ির ভিতরে মহিলা ঢুকছে, এই ছেলে দরজা দাঁড়াইছে, ঢুকতেছে না, শরম লাগে। আরে আয় বেটা, ঘর আয়, ঘর আয়, টাকা দিই মতরে আয়। ঘরের ভিতরে গেল, যুবকের যাইয়া নিয়া এমন এক রুমের ভিতরে ঢুকাইছে, যাইয়া দেখতেছে ওই রুমের মধ্যে যে চাদর বিছাইছে ওই চাদরের সুতাটি স্বর্ণের। সুবহানাল্লাহ খাইলে আবার যে কইেন, আমাদের চাদরের সুতা কি স্বর্ণের নি? চাদরের সুতা স্বর্ণের। আরে স্বর্ণের চাদরের সুতার চাদরের উপরে, খাটের উপরে যুবতী এক সুন্দরী মেয়ে শুয়ে রয়েছে। আচ্ছা এইবার আরো বেশি শরম পাইতে আছে না? যে লোকে বুড়ির লোকে কথা কয় না শরমে, সেই বেড়া রোমের মধ্যে জোয়ান মাইয়া বেড়াতে একটা শরমে কুড়া কাটা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এটা মহব্বতে বলি আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা আর ভালোবেসে আল্লাহুম্মা তাকওয়া কি জিনিস, খোদা ভীতি কি জিনিস? এলাকার মা বোনরা শোনেন, শোনেনি? মা বোনরা শোনেনি? আপনারা মনোযোগ দিয়ে শোনেন, ছেলেপেলেদেরকে পরামর্শ দিবেন এই বিষয়গুলো। তাকওয়া ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। তাকওয়া ফরহেজকারী। এখন তাফসীর রুহুল বায়ানের ঘটনা, ওই যুবক টাকার জন্য বাড়িতে গেছে মহিলার এই বাড়িতে ভিন্ন রুমের ভিতরে স্বর্ণের সুতার চাদরে সুন্দরী যুবতী মেয়ে শুয়ে রয়েছে। ওই যুবতী মাইয়া এই ছেলেরে দেখা অনেক ডকের, তো মাইয়া পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আঙ্গুর দেশ আগে বর্তমানে হোলারা পাগল হইতো, আগে মাইয়ারা পাগল হয়, এ কথা কয় না? ঠিক নেই? আগে ছেলেরা মেয়েকে ডিস্টার্ব করত, এখন মেয়েরা ছেলেকে ডিস্টার্ব করে। বিশ্বাস হয় না আপনাকে? এই রাস্তা দিয়ে বিকেলে 8টায় দেখেন হোলা কোগা আর মাইয়া কোগা কেলা আড়ে ডাং ডাং করে। কি করে এটা? আমরা সব বাংলা ভাষার ডাং ডাং করে কয়ে কেলা আড়ে, কোনো কাম নাই, হুদো রাস্তা চুল ছাড়িয়ে আড়ে। এরকম কিছু দয়জ মহিলা নাই রে, দায়জ দায়জ। এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। হে আমার ভাইয়েরা, এখন এই যুবতী মাইয়া ছেলেরা দেখা পাগল হইয়া গেছে। বেড়া কয় আমি মোড়ে লাজুক শর্মে মরি, মাইয়া হাত দিয়ে খেল বারবার চায়। এই যুবক বাইরে হইয়া যাওয়ান লাইছে, ওই মাইয়া দৌড়াইয়াই তার দুধ সাজা করিয়া হেইতে কোন রাম সুটটা মুটটা লেট্রিন যাইয়া ঢুকছে। কোনানো জোরে বলেন। মাইয়া দরজা বাড়িয়া, বাইরে তুই বাইরে আই, তোরে বিয়া করিম, তোর বলতেছে বাইরে হোলা। হ্যাঁ উপায় নাই, আমি এখন কি করে? শোনেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই ছেলে কি করছে দেখেন। এই মাইয়া থেকে বাঁচার জন্য, মহিলার পণ্ডিত থেকে বাঁচার জন্য এই যুবক লেফটিনে ঢুইকা নিজে আগে পায়খানা করছে। কৈরাস তাফসীর রুহুল বায়ানের ঘটনা, সেই পায়খানা হাতে লইয়া চেহারার মধ্যে, মাথার মধ্যে, গার মধ্যে পায়খানা মাখছে নিজেরটা নিজে। কেন দেখেন? এই ছেলে যুবক মনে করতেছে আমি তো জাহান্নামে যাবো এখন, এই মাইয়া চালাকি। সে মনে করছে ইউসুফ আলাইহিস সালামের উপরে জুলেখার যে বন্দী ছিল, জুলেখা বহুত চালাই করছে, কিন্তু ইউসুফ নবীরে ফামে ফালাইতে পারে ওনাদের মতো ইমান মজবুত তো আর আমাদের না। আমি এখন অন্য একটা কৌশল অবলম্বন করতে হবে, যেন মাইয়া আমার দিকে না আসা, মাসে আমার পাগল কয়। পাগল কইছেন বাচ্চান বার করে দেয়। এখন এই ছেলে নিজে লেফটিনের পায়খানা হাতে লইয়া পুরা শৈল্য চেহারায় মাথার মধ্যে মাইকিয়া
এইবার লেট্রিন খুললে বাইরে হইছে মাইয়াকে সি 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 পাগল হলে করতে মানুষ পাগল মাইয়া কল পাগল এই 12 পাগল তেজ করতে পাগল 12 ওরা ক পাগল ক ছাগল ক যা ক আই ছুটতে এলি সারে হ্যাঁ জোরে কর না সুবহানাল্লাহ। কি ওয়াদা দিয়া যাইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। লাগবে না জবাব দেন? লাগবে? বলেন কি ওয়াদা দিয়া যাইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। মরার পরে চায়া দেখব আমল কিছু নাই, হায় হায় মরার পরে চায়া দেখব আমল কিছু নাই। উপায় নাই আমার উপায় রে, বলেন উপায় নাই আমার। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, বলেন কোন দিন জানি গিনায়। উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার উপায়। কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাইয়া মায় সাফা দিবে কবরে। আল্লাহু আকবার। জীবনে আমরা যে যত টাকা রুজি করছি একা খাইছি? ঘরের সবাই খায় না? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গ্রামবাসী দেশবাসী খায় না? আমার রুজি সবাই খাইলো, আর আমি মরে যাওয়ার পরে বেগুনে মিলি আমার জামা কাপড় খুললা রাখা আমার নিয়ে রাস্তার কিনারে মাটির নিচে চাপা দিয়ে রাখবো। ঠিক কিনা কর? এটাই জীবন, কথা ঠিক কিনা? এই জন্য কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাইয়া আমায় চাপা দিবে কবরে। বলেন কত রুজি সংসারে, এরাইয়া আমায় মাটি দিবে কবরে। ডাইনে বামে ছায়া দেখবো আপন কেহ নাই, সেদিন ডাইনে বামে উঠাও কেহ নাই। উপায় নাই আমার নাই রে, বলেন উপায় নাই আমার উপায়। সবাই বললে কত সুন্দর শোনা যায় না? কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, কোন দিন জানি আজরাইল আঙ্গিনায়। উপায় নাই আমার আইরে, বলেন উপায় নাই আমার। দিন গুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। হায়াতের দিনগুলো যায় না আসে? বেলাটা ডুবে না উঠে? হায়াতের বেলা দিন দিন, হঠাৎ একদিন বেলা ডুবে যাবে। কোন দিন ডুববে আমি নিজেও। দিন গুলো কেটে গেল হেলা হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। বলেন দিন গুলো কেটে গেল হেলা, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। মরণ কালে দেখতে চাইব নবী মুস্তাফায়, মাওলা মরণ কালে দেখতে চাইব নবী মুস্তাফায়। উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার
কোনদিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, ও উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার উপায়। বাজানরা আমার, ওই যুবক আল্লাহকে কত ভয় করে। মেয়ের পন্দি থেকে বাঁচার জন্য যুবক নিজের গায়ে ময়লা মাখছে, যেন পাগল কইয়া ঘরের থেকে বাইর কইরা দেয়। বাজান রে আমার, এখন উনি ময়লা ধোয়ার জন্য গেল, এক জায়গায় যাইয়া নদীতে নাইমা গোসল কইরা বাড়িতে যায় ঘুমাইছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে একজন সুন্দর নুরানি মানুষ আইছে। আইসা যুবকের চেহারার মাথার মধ্যে একটা মোছা দিয়া কয়, তুই জান্নাতি। আরো জোরে, রে তুই বেহেশতি মানুষ। এই মোছা দিয়া সে চলে গেছে। সে সকালবেলা ঘুম থেকে উঠবে, এমন সময় তার বাড়িওয়ালা সব লোক চলে আইছে। এত খুশবু এই ঘরে, এত গ্রান এই ঘরে কোথায় থেকে আসছে? এত গ্রান এই ঘরে কোথায় থেকে আসছে? এই যুবক ওই নূরের যে ব্যক্তিটা আইসা তারে মোছা দিয়ে গেছে, উনি কোনো সাধারণ লোক না। তাফসীর রুহুল বয়ানে পাওয়া যায় আল্লাহর নূরের ফেরেশতা জিবরাইল ফেরেশতা আইসা, জিবরাইল আলাইহিস সালাম আইসা এই তাকওয়াবান ফরেজকারী যুবক যে আল্লাহরে ভয় করছে, নিজের গায়ে ময়লা মাখছে, তবুও নারীর ফন্দে পড়ে নাই। ওই যুবকের চেহারার মধ্যে জিবরাইল ফেরেশতা নুরানি হাতে মোছা দিয়া গেছে। মোছা দেওয়ার সাথে সাথে তার চেহারার মধ্যে মেশকো আম্বরের চাইতে খুশবু বাইরে হওয়া শুরু হয়েছে। খুশবু কি? এখন এই যুবকের চেহারার মধ্যে খুশবু, বাড়িওয়ালা লোক খুশবু, বাজারে যা তার সাথে গ্রান খুশবু। মানুষে তার নিজের নাম বাদ দিয়া নামে রাখছে খুশবু। এই যুবকের নাম কি? খুশবু। রিহন, খুশবু, যুবকের নামে খুশবু। কেন খুশবু হইছে? সে ময়লা মাখছে, শরীরে দুর্গন্ধ হওয়ার কথা। আল্লাহকে তুমি ময়লা মাখছো, আমার তাকওয়া ফরেজকারী আল্লাহর ভয় তোমার অন্তরে ছিল, এই জন্য তুমি ময়লা মাইকা হইল মহিলার ফন্দির থেকে, মহিলার সালাকির থেকে, মহিলার অপকৌশল থেকে তুমি বাইসা ময়লা মাইকা বাঁচার চেষ্টা করছো। এই জন্য তোমারে ময়লার বিনিময়ে আমি আল্লাহ খুশি হইয়া খুশবু নাম দিয়া দিলাম। কি নাম দিছে? খুশবু। তাহলে বাজান আমার এবার বলেন তো, ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, যারা নৈকট্যপ্রাপ্ত বান্দা, যারা মুকাররাবিন, যারা আল্লাহকে রাজি খুশি করছে, আসলে তাদেরকে দেখলে বোঝা যায় তাদের চেহারার মধ্যে একটা পুষ্পটতা থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন তাদের জন্য কি আছে তোমরা কি জানো? বলে কি আছে? ফারাউহু ওয়া রাইহানু ওয়া জান্নাতু নাঈম। আল্লাহ পাক বলেন ফারাউহুন, তাদের জন্য রয়েছে আরাম। কি আছে? যেমন সে এখন এই খুশবুওয়ালা, এখন গ্রান খুশবু, ঠিক কিনা? এখন আরাম। ভাই সাহেব, আল্লাহর নবীর ইন্তেকালের কাছাকাছি সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকালের পরে আপনারে গোসল করাইবে কে? আমার নবী এদিক সেদিক তাকাইয়া আলীরে দেখছে, আমার গোসল করাইব আলী। সুবহানাল্লাহ। কে করাইব? হযরত আলী আমার নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন রে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি আলী আপনারে গোসল দিতে পারমুনি। আমার কি সেই গোসল জানা আসেনি? আমার নবীজি বলছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আলী হইল শহরের দরজা। এত এলেমদারি আলী মুদ্দার কেমনে গোসল দেয় উনি কি জানে না? কিন্তু আমার নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ,
আপনারে গোসলের সিস্টেম কেমন, কিভাবে আপনারে গোসল দিতে হবে। কারণ মাওলা আলী জানে মরা মানুষের গোসল দেওয়ার নিয়ম না আমি জানি, কিন্তু নবীরা তো মরে না, নবীরা তো জিন্দা। পাবলিকের গোসল আর নবীদের গোসল বেশ কম, আসেনি? নবীদের গোসল আর পাবলিকের গোসল এক না। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনাকে গোসল দেওয়াবো, একটু সিস্টেমটা আমারে বাতাইয়া দেন। আমার নবী কয়, আলী রে, আমারে গোসল দেওয়ার আগে আমার গায়ের জুব্বা খোলা যাবে না। আমাদের দেশে যারা মুর্দার গোসল দেয়, মরা মানুষ গোসল দেয়, দেখেন কিভাবে দেয়। কাপড় চোপড় খোলে তো, মুখের মধ্যে রুই দেয়, নাকের মধ্যে রুই দেয়, কানের মধ্যে রুই দেয়, যেন পানি না ঢুকে। এরপরে গায়ের কাপড়টি সব খোলে একটা চাদর দিয়া ডাইকা, ঠিক না? এই কাপড়গুলা খুললা গোসল দেয়। আমার নবীজি বলেন, আমার শরীর থেকে কোনো কাপড় খোলা যাবে না। সাহাবীরা কয়, নবী গো, তাহলে আপনারা দাফন করবো কোন কাপড়ে? কোন কাপড়ে আপনারে রওজা পাকে শোয়াবো? কাফনের কাপড় তো লাগবে। আমার নবী কয়, না না, আমারে কাফনের কাপড় লাগানো যাবে না। যেই কাপড়ে আমি শুইব ইন্তেকাল হবে, এই জুব্বা গায়ে দিয়া আমি রওজা পাকে ঘুমাইব। قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم وهم يصلون। আমার নবীজি বলেন, শুধু একজন নবীর কথা না, আল আম্বিয়াও, সমস্ত নবীরা, আহিয়াউন, সবাই জিন্দা, ফি কুবুরিহিম, সকলের কবরে তারা জিন্দা, ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীরা রওজা পাকে নামাজ আদায় করে। যেমন আমার নবী মেরাজে যাওয়ার টাইমে দেখছে মুসা নবী ওনার রওজার ভিতরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তো নবীরা জিন্দা না মরা ভাই? যে কইব নবীরা মরা, বুঝবেন তার ঈমানও মরা। মাথার মধ্যে গরুর গোবর, মগজ নাই। মাথার মধ্যে গরুর গোবর, মগজ। আর নবীরে যে জিন্দা বলবে তার মাথাত মাল আছে, মগজ আছে, সে কোরআন হাদিস বুঝে, ঠিক কি না? আর যেটা কইব মরা, এটার মাথার মধ্যে কি? গোবর। গোবর ভালা কিছু মাথাত নাই। বাজান রে আমার, আমি সময়ের দিকে তাকিয়ে কথা বলছি। ফোনে 8টা নি জামাত, ফোনে 8টা জামাত না আজান, ফোনে 8টা বাজে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজ পড়ে আবার শুরু হইব তাফসীর, ফিসাবুদের আইন পর্যন্ত। কষ্ট হবে না আপনাকে? এখন এই ঘটনাটা শেষ করি বাজান। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীরে কত সম্মান দিয়েছেন। নবীজি বলছেন, আমারে কোনো মার্কিন কাফন দেওয়া যাবে না, আমার গায়ের জুব্বাটাই থাকবে। নবীজির সাহাবী হযরত আলী বলে, হুজুর তাহলে জুব্বা তো গায়ে থাকবে, আপনারা গোসলটা কিভাবে দিতে হবে? আমার নবী কয়, আলীও, এই জুব্বা না খুলিয়া একটা বালতি পানি আমার বুকের উপরে ঢালিয়া দিবা। বুকের উপরে ডাইলা ওই নিচে হাত ঘুরানো, উর্ফে হাত ঘুরানো, এত কিছু লাগতো না। আমরা সব মুর্দার কিভাবে গোসল করায়, বসাইয়া ফেটের মধ্যে চাপ দেয়, ডাইন কাইত করিয়া ফিট দয়, আবার বাম কাইত করিয়া দয়, এই বগলের নিচে বালা করিয়া ডলে, একটা পশমও যেন শুকনা না থাকে। এখন আমার নবীজি বলে, এত কিছু দরকার নাই আমার, শুধু বুকের উপরে এক বালতি পানি ঢাললে, আলী রে, তোমার ডাইন হাত দিয়া আমার বুকের উপরে একটা মোছা দিও, জুব্বার উপর দিয়া, এটাই গোসল। আরো জোরে বলেন। দেখেন গ্রান কি জিনিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আমার নবীকে গোসল দিয়া বুকের উপরে একটা মোছা দিছে, এমন একটা সুমিষ্ট গ্রান বাইর হইছে। হযরত আলীর হাতের মধ্যে গ্রানটা লাগিয়ে গেছে, খুশবু লাগিয়ে গেছে। হযরত আলী বাড়িতে গেছে, বিভিন্ন মানুষের বাড়িতে যায়, মানুষ সুগ্রান পায় আলীর কাছে। যখন হাটে বাজারে যায়, মানুষ মাওলা আলীর হাতটা দইরা মুসাফা করে, এই মুসাফাওয়ালা হাত নিয়ে শরীরের মধ্যে মাখে। যখন এই লোকে বাড়িতে যায়, বিবিরা জিজ্ঞাসা করে, এত সুন্দর সুগ্রান আতর পাইলেন কই? আতর পাই নাই, হযরত আলীর সাথে একটু মুসাফা করছি, হযরত আলীর হাতের থেকে এত গ্রান আমার শরীরে চলে আইছে। হযরত আলীর হাতের মধ্যে এত গান কোথায় থেকে আসছে? আমার নবীর দেহ মোবারক থেকে আসছে। সুবহানাল্লাহ বলে। আমাদের দেশে মানুষ বললে কসকো সাবান দিয়ে গোসল দেয়, কি কন? গন্ধওয়ালা সাবান কই থাকে, গন্ধওয়ালা সাবান, কসকো সাবান দিয়া, গন্ধওয়ালা সাবান দিয়া গোসল দেয়। বাজান রে,
এখনকার দিনে আর এরকম সিস্টেম নাই। মানুষ গোসল দিতে হবে সাবান দিয়ে, যেই ব্যক্তি গোসল করায় ওই লোকও অনেক সময় বাজ্যে গোসল করে, ময়লা চলা লাগতে পারে। কিন্তু আমার নবীজিরে গোসল মোবারক দিয়া হযরত আলী গোসল করা তো দূরের কথা, হাতের মধ্যে এমন খুশবু লাগছে রে, হযরত আলীর ইন্তেকাল পর্যন্ত ওনার হাতের মধ্যে এই খুশবু ছিল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া নূরা নবী আমার জান, কত সুন্দর সুরত দিল সুবহান। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া এখন নবীজির দেহ মোবারকের সাথে, নবীর আত্মার সাথে, নবীজির শরীয়তের সাথে সম্পর্ক রাখার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে খুশবু হয়েছে। সুবহানাল্লাহ। আর এই যুবক রুহুল বানা, যে যুবকের ঘটনা বললাম, এই যুবক তো নবীকে দেখে নাই, সে নবীর শরীয়তকে আঁকড়ে ধরছে, সে পাপ কাজে লাগে নাই, এই জন্য তার চেহারার মধ্যে জিহ্বার ব্যবস্থা মোছা দিয়েছে, খুশবু চলে আসছে। আমার আল্লাহ বলেন ফারাউহু ওয়া রাইহান, আরামদায়ক জায়গা থাকবে মুত্তাকি মানুষের, ওয়া রাইহান এবং ফুলের খুশবু থাকবে। সুবহানাল্লাহ। ফুলের খুশবু থাকবে, রাইহান মানে খুশবু, ওয়া জান্নাতু নাঈম এবং শান্তির বাগান থাকবে। শান্তির বাগান মৃত্যুর পরে মোর পরকালে। আর যেই ব্যক্তি তাকওয়াবান হবে, পরস্কারী হবে, সে মইরা গেলে না শান্তির বাগান থাকবে, কিন্তু দুনিয়াতে থাকতেও এই তাকওয়াবান মানুষটারে আল্লাহ পাক মানুষের কাছে সম্মানিত বানাইয়া দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জোর করে সম্মান পাওয়া যায়? সম্মান আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এই জন্য বাজান তাকওয়াবান হবেন। আমি মোটামুটি এই পর্যন্ত 89 পর্যন্ত চলে আইছি। আল্লাহ 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 মনরে মন, আল্লাহ আল্লাহ মনরে মন, আল্লাহ করবে কিনারায় গো মাওলা, করবে কিনারায়। আল্লাহ আল্লাহ বলতে বলতে যাও না চলে মদিনায়। আল্লাহ 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 তোমার সঙ্গে আছে, আল্লাহ তোমায় দেখিতেছে, আল্লাহ তোমার সঙ্গে আছে। আল্লাহ 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 তোমায় দেখিতেছে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে কান মারহাবা। আমার আল্লাহ বলেন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য রয়েছে আরাম, ওয়া রাইহান, ফুল, ফুলের সুঘ্রাণ, ওয়া জান্নাতু নাঈম, এবং শান্তির বাগান। সুবহানাল্লাহ। আর তারা কি বলবে? আল্লাহ পাক বলেন, ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন। হে আমার মাহবুব, আল্লাহ নবীরে বলতেছে, হে আমার হাবিব, ফাসালামুন, তাদের জন্য সালাম, লাকা, আপনার সালাম তাদের উপরে, মিন আসহাবিল ইয়ামিন, যারা ডান পাশে আমলনামা পাবে। মনে আছে নি ওই প্রথম দিনের কথা, ডাইন পাশ বাম পাশ। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, যদি ডান পাশের অন্তর্ভুক্ত হইয়া যায়, ফাসালামুল লাকা, হে নবী, আপনার পক্ষ থেকে ওই বান্দাদের প্রতি সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দেয় যারা ভালো মানুষ, তা করে কে সালাম দেয়? সালামুন আলা মুসা, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা মুসা, সালামুন আলা ইব্রাহিম। আছে না? যারা নেককার বান্দা, যারা ভালো মানুষ, আল্লাহওয়ালা, আল্লাহ তা করে সালাম দেয়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। আমার আল্লাহ বলেন, ও ডান পাশওয়ালারা, এরে তোমাদের জন্য রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম। এই সালাম তোমরা গ্রহণ করবে। যখন আল্লাহ সালাম বলবে, তখন কোনো দুঃখ দুর্দশা থাকবে না, কবরে সাপ বিচ্ছু থাকবে না, ফোকা থাকবে না, তার দেহটা ফসবেও না, এই দেহ তরু তাজা থাকবে। যেমন মরক্কো একটা দেশের নাম, ঠিক না? মরক্কোর রাজধানীতে একটা কবরস্থান আছে, রিয়াজুল ফেরদাউস। ওই কবরস্থানের নাম রিয়াজুল ফেরদাউস। ওই কবরস্থান খুললা ৭১ বছর আগে একজন ব্যক্তি মারা গেছে। আল্লাহ যারে সালাম দিছে, সুবহানাল্লাহ বলেন। ৭১ বছর পরে কবরস্থান খুললা দেখে ওই লোকটা এখনো তরুতাজা আছে, ফসে নাই। আল্লাহ যারে সালাম দিব সে কি ফসবে? সে ফসে নাই। আমার আল্লাহ বলেন, সভাপতি সাহেব আসেন না, বসেন। আমার আল্লাহ বলেন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা নামাজি, যারা রোজাদার, যারা হারাম খায় না, যারা বেপরদা মহিলাদেরকে চালায় না, জেনা ব্যভিচার করে না, অন্যায় কাজ করে না, মনের মধ্যে তাকওয়া রাখে, আল্লাহর ভয় রাখে সব সময়, আল্লাহ বলে ফাসালামুল লাকা, হে নবী, আপনার পক্ষ থেকে ওই বান্দার প্রতি সালাম। সারা জীবন আমরা সালাম দিলাম, আল্লাহ বলে বান্দারে সালাম দেয়। সেই বান্দাটার দাম কিরকম যেই বান্দারে আল্লাহ সালাম দেয়? আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিবে। এখন মরক্কোর রাজধানী রিয়াজুল ফেরদাউস, ওটা হলো একটা কবরস্থানের নাম, প্রসিদ্ধ কবরস্থান। ঘটনাটা হলো, আল্লাহর একজন ওলি, ওনার নাম হলো ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি। উনি
একদিন একটা রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে পানির পিপাসা লাগছে, একটা কুয়া দেখছে, কুয়ার মধ্যে পানি আছে কিন্তু পানি তোলার বালতিও নাই, দড়িও নাই। উনি ডান দিকে বাম দিকে খোঁজে, পেরেশানি। এমন সময় ও কুয়ার পাশের বাড়ির থেকে 10-12 বছর একটা বালিকা, ছোট্ট একটা মাইয়া আইছে, আইয়া বলে, হুজুর আপনি এভাবে পেরেশানি কিসের আপনার? বলে, আমি 12,000 মুরিদের হিসাব। সুবহানাল্লাহ। আরো 600 বছর আগের কথাই দেয়। 600 বছর আগে, সরি 600 না, আরো 75 না 78 বছর আগের কথা, 300 বছর তাফসীরে আছে, 300 বছর আগের কথা। 300 বছর আগে ইমাম জালালি রহমতুল্লাহ আলাইহি উনি পানি খুঁজতেছে, আর ওনার মাইয়াটা কি কয়, আপনার কিসের পেরেশানি? আমি 12,000 মুরিদের হিসাব। আচ্ছা, 300 বছর আগে 12,000 মুরিদ কি কম নেই? আরো আফ্রিকা দেশ, মরক্কো কিন্তু আফ্রিকা দেশে মানুষ কম, জায়গা বেশি, 10 মাইল 15 মাইল দূরে বাড়ি একটা, এরকম ফাতলা বসতি দেশের মধ্যে 12,000 মুরিদ তো কম না। তৎকালীন সময় উনি বিশ্বের সবচেয়ে বড় বেশি মুরিদের হিসাব ছিলেন, 12,000 মুরিদ। উনি বলে, আমি 12,000 মুরিদের হিসাব, এখন একটু পানি খুঁজতেছি, পানি পাই না। বলে, আমার কুয়ার মধ্যে পানি আছে, তো আপনি খাইবেন না? আমি ওযু করবো, খাবো। খান, পানি খান, ওযু করেন। মাইয়া কয়, বলে, মাইয়া বালতি নাই, রশি নাই, তুলমু কি দিয়া? হুজুর আশ্চর্য হয়ে গেলাম। কি আশ্চর্য? বলে, যিনি 12,000 মুরিদের হিসাব, যে হিসাবে ফাসাদ ভিতরের থেকে বালতি ছাড়া পানি তুলতে পারে না, সেই হিসাবের 1000 মাইল দূরের ভিতরের থেকে জাহান্নামী মুরিদরে কেমনে বাইর করবো? মাইয়ার কথাটা খুব ব্রেনে লাগছে হিসাবের। মাইয়া কইল কি, কথা তো ঠিক, ফাসাদ ভিতরের থেকে পানি উঠতে পারে না বালতি ছাড়া, সে জাহান্নামের তলার থেকে মুরিদরে কেমনে উঠাইবে? ইমাম জাজুলি রহমতুল্লাহ এই কথা শুননা ওনার মেজাজটা একটু গরম হয়েছে। এই মাইয়া তুই কস কি, সাত বালতি ছাড়া পানি তোলা যায়, তুই পারবি? বলে, হুজুর যদি আপনি বলেন আমি পারবো, বালতি ছাড়া। বালতি ছাড়া। সুবহানাল্লাহ। 12,000 মুরিদের হিসাব মনে করে 60 টাকা, আসল হিসাব তো এটাই না। দেখি তুমি তুলো তো। এই মাইয়া কি জানি ফইরা ওই কুয়ার মধ্যে ফু দিছে, পানি নিজে নিজে উপরে উঠাইছে। হুজুরে পানি খাইছে, হুজুর করছে কি সুমিষ্ট পানি। হায় হায় রে, মাথার মধ্যে এখন টেনশন। এই মাইয়ারে আল্লাহ কেমনে এই বরকত দিল মুখের মধ্যে। মাইয়া পানির মধ্যে ফু দিছে, থুথু দিছে, পানি উঠে গেছে। সুবহানাল্লাহ। কামা গো মা, তুমি কি ফইরা ফু দিছো গো মা? কয়, এটা কম যাইতো না হুজুর। বলে, কারণ কি? বলে, আপনি তরিকতের লাইনে আগাইয়া রয়েছেন, আমি শরীয়তের লাইনে আগাইতাম চাই। প্রত্যেকটা মানুষের গন্তব্যস্থল মদিনাওয়ালা, আমাদের প্রত্যেকের জায়গা হইল চিটাগাং। কেউ যাইব বাস লাইনে, কেউ যাইব ট্রেন লাইনে। ট্রেন লাইনে বাস চলে না, বাস লাইনে ট্রেন চলে না, কিন্তু দুই দিকের যাত্রীর গন্তব্যস্থল চট্টগ্রাম। ওই মাইয়া ক শরীয়তের লাইন মদিনায়, তরিকতের লাইনে মদিনায়। ফিসা বুজুরো, আপনি তরিকত দিয়া অনেক আগে গেছেন, আমি শরীয়ত দিয়া যাইতেছি আপনার আগে আগে মদিনা যাইতে। কি কাম করলে পানি উঠে এটা আপনারে বলা যাবে না। তোমার আল্লাহ দোয়াই দিলাম, তুমি কও। এইবার তো কন লাগে, আল্লাহ দোয়াই যেহেতু। বলে, আল্লাহ দোয়াই যেহেতু দিছেন, শোনেন, আমি একটা আমল করি আজকে 5 বছর। কত বছর? বলে, আমার মা একদিন আমারে শিখাইছে। মা, ও খাটোরা বিল আর মায়েরা একটু ভালো করে শোনেন, বাচ্চা করে ইসলামী শিক্ষা দেন, বরকত হবে। এই মাইয়া কয়, আমার মা একদিন আমারে দুরূদ শরীফ শিখাইছে, দুরূদ শরীফের ফজিলত বলছে। তো ফজিলত বলার পরে আমি প্রতিদিন সকালবেলায় 100 দুরূদ শরীফ পড়ি, দুপুরবেলায় 100 বার দুরূদ শরীফ পড়ি, সন্ধ্যাবেলায় 100 বার দুরূদ শরীফ পড়ি। ও 12,000 মুরিদের হিসাব, এইভাবে ডেইলি 300 বার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক আমার মুখের মধ্যে এত বরকত দিছে।
আমি কুয়ার মধ্যে থুতু দিলে নিজে নিজে পানি উঠে। এই মাইয়ার কথা শুন না পীর সাহেব হুজুর আশ্চর্য, দুরূদ শরীফের এত বরকত, সুবহানাল্লাহ। মা আমি তো দুরূদ শরীফ পড়ি, তুমি কোন দুরূদটা পড়ো আমার একটু বলো। এইটা কখন যেত না হুজুর, এইটা আপনি কসম দিলেও বলতাম না। মাইয়া এই কথা দৌড় দিয়ে বাদ গেছে। এখন ইমাম সাহেব হুজুর পীর সাহেব হুজুরের গায়ের মধ্যে শরীরের মধ্যে রাগ আইছে। 12 বছর মাইয়ার কাছে আজকে আমি ফেল করলাম, আমি কিতা লেখাপড়া করলাম। আম্মু দেশে তো হাই পীর সাহেব, জাগা জাগা পীর সাহেব ঠিক মতো নামাজ পড়াইতে পারে না। এ কথা কোন ঠিক কিনা? পীর সাহেবের অভাব নাই, কত পীর সাহেব, কিছু আছে ভালো পীর সাহেব, কিছু আছে বাটফার বন্ড পীর সাহেব, কথা কোন আসেনি কোন? এই পীর সাহেব কিন্তু ভালো। উনি বলতেছে আমি এত এই সবক শিখলাম না, কোন দুরূদ পড়লে পানি উঠে দিলে। মাইয়াও করো না, যা আজকে আমি সাধনা শুরু করলাম, সাধনা। এই পীর সাহেব ইমাম জাজলি রহমতুল্লাহ বাড়িতে গেছে, বাড়িতে যে কিতাব খোলে একটা দুরূদ শরীফ পায়, এটা লেখে। আবার কিতাব খোলে আরেকটা দুরূদ শরীফ পায়, এটা লেখে। আবার কিতাব খোলে, যত দুরূদ শরীফ পাইছে যত কিতাবে সব দুরূদ শরীফ লিখতে লিখতে বড় একটা কিতাবের মতো হইয়া গেছে। এখন এর নাম দিছে দালায়েলুল খায়রাত। দালায়েলুল এটা কিতাবের নাম, এই ইমাম জাজলি রহমতুল্লাহ লেখা দালায়েলুল খায়রাত, দুরূদ শরীফের কিতাব। কিতাব হইয়া গেছে ওনার, কিন্তু উনি এখনো বলতে পারতেছে না কোন দুরূদটা মাইয়া পড়ছে। উনি চিন্তা করে যে রে পড়ছে মাইয়া, আমি যা পাইছি সব কিতাবে লিখছি, এটার মধ্যে যদি মাইয়ার দুরূদটা থায় আমার জীবন ধন্য, সুবহানাল্লাহ। এই পুরা কিতাব লেখা শেষ হওয়ার পরে ওনার ইন্তেকাল হইয়া গেছে। আল্লাহর ওলি ইন্তেকাল হওয়ার পরে ওনাকে পারিবারিক কবরস্থানে দাফন করছে। আল্লাহর কি হুকুম, এই পীর সাহেব হুজুর দুরূদ শরীফ দিয়া কিতাব লেখার কারণে, দুরূদ শরীফ লেখার কারণে এত বরকত হইছে। এলাকার মানুষ আইসা জিয়ারত করে, জিয়ারত করে আল্লাহর কাছে যেই দোয়া করে সেই দোয়াই কবুল হইয়া যায়। ভালো মানুষের জিয়ারত করলে দোয়া কবুল হয়নি? ভাই সাহেব আমার মানুষে মাটি নেওয়া শুরু করছে কবর থেকে। আপনারা জানেন কিনা জানি না, বুখারী শরীফ যিনি লেখছে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা, ওনার ইন্তেকালের পরে ওনারে যখন কবর শরীফে শোয়াইছে রওজা পাকে, সাথে সাথে বেহেশতি খুশবু আসা শুরু করছে। বেহেশতি গ্রান তাড়াতাড়ি করে মাটি দিয়া চাপা দিছে, মাটির মধ্যেও গ্রান। এখন মানুষে গেল মাটি নেয়, সকালে মাটি ভুরায়, বিকেল আয়া দেয় সব মাটি লয়ে গেছে, আবার দেয়, এরকম দিতে দিতে এখন কত আর মাটি দেওয়া যায়, মানুষে নিয়ে যায়। এই খুশবুওয়ালা মাটি নিয়ে যায় মানুষে, বিভিন্ন মাকসুদ পুরা হয়ে যায় এই মাটির উসিলায়, সুবহানাল্লাহ বলেন। পরে তৎকালীন সরকার ইমাম বুখারীর মাজার শরীফটা অনেক দূর পর্যন্ত সীসা দিয়া ডালাই করে দিছে যেন আর খুললে নিতে না পারে। এখনো সে সীসার ডালাই আছে। আল্লাহ যারে সালাম দেয়, সুবহানাল্লাহ, ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে হইয়া যায় আল্লাহ তোমারে সালাম দিব, আর যেদিন তুমি আল্লাহর সালাম পাইবারে সেদিন জগতের সবাই তোমারে ভালোবাসবে। যাক, ইমাম জাজলি রহমতুল্লাহ আলাইহি কবর জিয়ারত করে, দিন দিন জিয়ারতকারী বাড়তেছে, শুধু বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, দিন দিন বাড়তেছে। এখন আবশ্যক হুজুরের দরবারে জিয়ারত জানানি আপনারা, বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসে, প্রতিদিন গাড়ি আসতে থাকে। যতই মানা করে জিয়ারত কি বন্ধ করা যাবে নি? চুম্বকের মতো টানে, তো আশেকরে মাসুকে চুম্বকের মতো টানে। ভাইজান আমার, এই জিয়ারতের দিন 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 বাড়তেছে, এই জিয়ারতের সংখ্যা বাড়তেছে। ওই লোকে ইন্তেকালের 71 বছর পর্যন্ত এভাবে মানুষ জিয়ারত করে। তৎকালীন সরকার এখন একটা কাজ করছে, জিয়ারতকারী বাড়তেছে, মানুষ জায়গা হয় না, পারিবারিক কবরস্থান। সংসদের মধ্যে আলোচনা করে পাশ করছে যে মুহাম্মদ ইবনে সুলাইমান আল জাজুলি রহমতুল্লাহ আলাইহি ওনার
কবরটাকে স্থানান্তর করা দরকার, মানুষ জায়গা হয় না। সরকারিভাবে সিদ্ধান্ত হইয়া, আপনারা জানেন কিনা জানি না, সারা পৃথিবীতে 100% মুসলমানের মধ্যে 100% সুন্নি মুসলমান তরিকাপন্থী লোক হইল মরক্কো। সুবহানাল্লাহ। সরকারিভাবে মিলাদ কিয়াম বাধ্য, কোন মসজিদে মিলাদ কিয়াম না করলে এই ইমাম সাহেবের চাকরি শেষ। মরক্কো 100% সুন্নি আকীদার দেশ। সুবহানাল্লাহ বলেন। তো ওনারা কি করলো, আল্লাহর ওলির মাজার শরীফ বড় জায়গায় নিবে। পরে সিদ্ধান্ত নিল মরক্কোর রাজধানীতে রিয়াজুল ফেরদাউস বড় একটা কবরস্থান, সরকারি কবরস্থান, ওখানে একটা কবর করা হইল। আয়েশা বাড়িতে ওনার কবর খোলা হলো, খুইলা দেখে রে 71 বছর আগে ইমাম মোহাম্মদ ইবনে সুলাইমান জাজলি দুরূদ শরীফ লেখেন না, হিসাব ওনাকে 71 বছর পরে আগে যেইভাবে রাখছে 71 বছর পরে তিনি সেরকম অক্ষত আছে। ওনার লাশ ফসে নাই, ওনার লাশ কাপড়টা ফসে নাই। এখন মানুষে দইরা দেখে শরীর ঠিক আছে, দইরা দেখে এভাবে টিপ দিলে রক্ত চলে যায়, আবার ছেড়ে দিলে রক্ত আসে, ওনার শরীরের মধ্যে রক্ত আছে। পরে ওনাকে সেই মরক্কোর রাজধানী রিয়াজুল ফেরদাউস নামক সেই প্রসিদ্ধ কবরস্থানে এখনো ওনার মাজার শরীফ। সুবহানাল্লাহ বলেন। আমাদের আল্লামা সৈয়দ আবু নসর, আল্লামা সৈয়দ আবুল শাহ মুজাদ্দিদি আল মাদানী রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ পাকা করার টাইমে ওনার লাশ মোবারক তাজা পাইছিনি? আমরা তো তাজা পাইছিনি। কয় মাস পরে? 11 মাস পরে। আপনারা ভুলে গেছে, 11 মাস পরে তরুতাজা পাওয়া গেছে। আল্লাহ যার উপর রাজি তারে কখনো মাটিয়ে খায় না। আল্লাহ সালাম দিছে, তো আল্লাহ কি দিছে? আল্লাহ যারে সালাম দেয় হের কি আর ভয় আসেনি? এজন্য আল্লাহ পাক বলেন ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। হে ডান পাশের লোক, ডান পাশে আমল নামা পানেওয়ালারা, তোমাদের প্রতি আল্লাহ পাকের সালাম। ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাজ্জিবিনাদ দাল্লিন। আর যারা পথভ্রষ্ট, যারা গুনাহগার, মৃত্যুর পরে তাদের জন্য রয়েছে আযাব, তারা আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি পাবে না। পথভ্রষ্ট যারা, গুনাহগার যারা, সূরা ওয়াকিয়ার 93 নম্বর আয়াতে বলেন আল্লাহ পাক ফানুজুলুম মিন হামিম। যারা অপরাধী, সুদখোর, ঘুষখোর, পরের হক নষ্ট করে, পরের জায়গা দখল করে, গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, আসেনি? এই লোকদেরকে আল্লাহ পাক জাহান্নামে মেহমানদারি করাবে। কি দিয়ে মেহমানদারি করাবে? আল্লাহ বলেন ফানুজুলুম মিন হামিম, উত্তপ্ত গরম পানি দিয়া মেহমানদারি করাইবে। নাউজুবিল্লাহ বলেন। এই গরম পানি আর কি দিবে? আল্লাহ বলেন এই গরম পানি যখন তাদেরকে দেওয়া হবে, ওয়াতাসলিয়াতুল জাহিম, এই গরম পানি দেওয়া মাত্র জ্বলন্ত আগুনে দোষিয়ে দেওয়া হবে তাদেরকে। পুরা শরীরে আগুন লাগানো হবে, উপরেও আগুন জ্বলবে, ভিতরেও আগুন জ্বলবে। নাউজুবিল্লাহ কর। ভিতরেও আগুন, উপরেও। যখন উপরে আগুন লাগাবে, কলজার ভিতরে আগুন ধরব, আগুন তার নিভবে না। আমার আল্লাহ বলেন ইন্না হাযা লাহুয়াল হাক্কুল ইয়াকিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এটা নিশ্চয়ই চূড়ান্ত পর্যায়ে নিশ্চিত কথা। আল্লাহ ডান পাশওয়ালা করে দিব সালাম, আর বাম পাশওয়ালা করে মেহমানদারি করাইব গরম পানি দিয়া, জাহান্নামের আযাব দিয়া। আল্লাহ বলে ইন্না হাযা লাহুয়া হাক্কুল ইয়াকিন, এটা হইল চূড়ান্ত পর্যায়ের নিশ্চিত কথা, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই।